আমাদের সকল চিন্তাভাবনা এবং কার্যক্রম পরিচালিত হয় মস্তিষ্ক থেকে। অসংখ্য নিউরন এবং হরমোনের সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয় এই কাজগুলো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সামনের অংশ স্ফীত হয়ে করটিকা বা খুলির মধ্যে গঠন করে মস্তিষ্ক। মস্তিষ্ক করটিকার ভিতরে মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে। প্রাপ্তবয়স্ক একজন মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1500 ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় 1.36 কিলোগ্রাম এবং প্রায় 100 বিলিয়ন নিউরন দিয়ে গঠিত। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ। মানব মস্তিষ্ককে 3টি অংশে ভাগ করা যায়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের প্রধান অংশগুলোর মধ্যে প্রথমে আসে সেরেব্রাম। এটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং 2টি খণ্ডে বিভক্ত: বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার এবং ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার দুটি পরস্পরের সাথে কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু দ্বারা সংযুক্ত থাকে। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে এবং বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে। প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার আবার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব এবং টেম্পোরাল লোবে বিভক্ত। সেরেব্রামকে মস্তিষ্কের থিঙ্কিং পার্ট বলা হয়। চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, সৃজনশীল কাজের নিয়ন্ত্রণ, শর্ট টার্ম ও লং টার্ম মেমোরি এবং ঐচ্ছিক পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের আরেকটি অংশ থ্যালামাস দেখতে ডিম্বাকৃতির এবং গ্রে ম্যাটারে গঠিত। এটি চোখ, কান, নাক, আঙুল প্রভৃতি অঙ্গ থেকে আসা উদ্দীপনাকে কর্টেক্সে পাঠায় এবং ফিডব্যাক গ্রহণ করে। চাপ, স্পর্শ, যন্ত্রণা এবং আবেগের কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। অগ্র মস্তিষ্কের সর্বশেষ অঙ্গ হাইপোথ্যালামাস থ্যালামাসের নিচে এবং পিটুইটারি গ্রন্থির সাথে যুক্ত থাকে। এটি স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে। পিটুইটারি গ্রন্থির ক্ষরণও নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, রাগ, ভালো লাগা, উদ্বেগ, দেহতাপ নিয়ন্ত্রণ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ক হাইপোথ্যালামাসের নিচে ও সেরেব্রামের সামনে অবস্থিত। অগ্র মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ রক্ষা করে মাস্টার কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করে মধ্য মস্তিষ্ক। এটি দর্শন ও শ্রবণের তথ্যের সমন্বয় ঘটায়। পশ্চাৎ মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত: সেরেবেলাম, পন্স ও মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলামকে লিটল ব্রেইনও বলা হয় কারণ এটি কর্টেক্সের সংক্ষিপ্ত ভার্সন। এটি ভারসাম্য রক্ষা, চলন ও সমন্বয়ের কেন্দ্র হিসেবে কাজ করে। পন্স সেরেব্রাম, সেরেবেলাম এবং স্পাইনাল কর্ডের মধ্যে রিলে স্টেশন হিসেবে কাজ করে এবং স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে। মেডুলা অবলঙ্গাটা স্পাইনাল কর্ডের উপরে অবস্থান করে এবং হৃদস্পন্দন, শ্বসনের মতো গুরুত্বপূর্ণ কাজের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে।